আমাদের গান শোনালে কি হয় বলো, কি হয়? হারিয়ে গেছে। হারিয়ে গেছে পিকলু। সব সুর আমার জীবন থেকে হারিয়ে গেছে। আরে সত্যি দাতানের বাবা যতক্ষণ বাড়িতে আছে ততক্ষণ আমার ভেতরে সুরের বদলে অসুর দাপাদাপি করতে থাকে। মালা এটা খুঁজে পাচ্ছি না, মালা ওটা কোথায় গেল, মালা আমার টাইটা খুঁজে পাচ্ছি না, মালা খুব রেশমি কাবাব খেতে ইচ্ছে করছে, মালা 4-5 জনকে নেমন্তন্ন করেছি, তুমি রান্না করে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দাও, তাক লাগিয়ে দাও। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত প্রতিদিন প্রতি মুহূর্তে আমি গৃহকর্মে নিপুণা আবার পরীক্ষা দিয়ে যাচ্ছি। পরীক্ষা চলছে তো চলছে, পরীক্ষা চলছে তো চলছেই, তাক লাগিয়ে দাও, তাক লাগিয়ে দাও। কামা 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 দেখবি মুম্মা, মরণ না হওয়া অব্দি এই পরীক্ষা কিন্তু আমার চলবে। প্রকৃতি দেখো, প্রকৃতি অন্ধ পাচ্ছ? বলছি হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ। ছেলেটিকে কতবার বললাম যে আমাদের সাথে একসাথে গাড়িতে চলো, কিছুতে এলো না। এখানে এসে নাকি একটা বাইক ভাড়া করে ঘুরি। কলকাতার কর্মব্যস্ত জীবনে অবসরে এটা একটা নেশা। আচ্ছা তোমার ছেলেকে অদ্ভুত বলে মনে হয় না? অদ্ভুত কেন মনে হবে? সে তো এখানে আসে একটা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে, সেখানে দুটো বয়স্ক মানুষের নজরদারিতে থাকবে বলে আসে। আহা, নজরদারি বলছো কেন? এতে নজরদারির কি আছে? হঠাৎ করে পাহাড়ে এসে পরিচয়, ঠাকুরের কৃপায় সেই পরিচয় যদি চিরদিনের পরিচয় হয় তাহলে। আচ্ছা ও বললো না যে বাইক নিয়ে আগে চলে আসবে, তাহলে আমাদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। দেখো মা, ও মা শোনো না, আমার কি মনে হচ্ছিল জানো তো, মনে হচ্ছিল যে ওর বাইকের পেছনে করে যদি এখানে আসা যেত তাহলে খুব ভালো হতো। তা যে মনেই আটকে রেখেছো এটাই যথেষ্ট মা। কেন? আমরা তো শ্রীপুরে সবসময় নয় স্কুটি আর নয় সাইকেল চলে ঘুরে বেড়াই। এখানে এসে যদি একটু বাইক চড়া যেত তাহলে তো কিছু ক্ষতি হতো না। না না, কি দরকার? ছেলেটা কি ভাবতো? কি ভাবতো মা? তোমরা বড্ড শেখেলে। আজকাল কথায় কথায় কেউ তো কথা ধরে না। তাছাড়া ও যেখানে রয়েছে আমরাও তো সেখানেই রয়েছি। ও
ও এখানে আসছে, আমরাও এখানেই আসছি, তাহলে ওর বাইকে করে এলে কি কি ক্ষতি হতো আমাকে একটু বলো। না, তেমন কিছু ক্ষতি হতো না। আসলে তোমার সঙ্গে ওর এবং আমাদের একদিনের আলাপ তো, এবার ফলে তো একদিনের মাথাতেই তুমি ওর বাইকের পেছনে চড়ে পড়লে লোকে মনে করবে যে আমি তোমাকে সহবতটা ঠিক মতন শেখাতে পারিনি। ইটস ওকে বাবি, আমার ভুল হয়ে গেছে বলা। কথায় কথা তোমরা তো কথা ধরলে তো। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিকা ইচ্ছে নদী। কোত্থেকে ডাকছে সেটা তো বুঝতে পারছি না, দেখতে তো পাচ্ছি না ওকে। নদী আপনি কোথায়? বলো তো কোথায়? দেখতে পাচ্ছি না তো। সাবরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। আমার মনে হয় রাগমালা যেন পাহাড়ের আড়ালে কোথাও একটা আছে। খারাপের নদীকে হারাইছে জানো তো খুব মজার ছেলে, যেটাকে আমি যত দেখছি আমার তত মজা লাগছে। কিন্তু আপনি কোথায়? আপনি কোথায়? আপনাকে তো খুঁজেই পাচ্ছি না। ভালো করে খুঁজছো না তাই পাচ্ছ না। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, কিন্তু আমাদের তো কালকের প্ল্যান করার কথা ছিল। ডানা ওলট পালট সুরের বাহানা। ইচ্ছে রাজ আপনি তো আমাদেরকে বলেছিলেন মাস্ট চান্স দেখাতে নিয়ে যাবেন। আমরা যদি এখন প্ল্যানিংটা না করি তাহলে কি করে হবে? ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর কোথায় গেল? আর তো সাড়া দিচ্ছে না। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। আমি যতবার কথা বলছি উত্তর দিচ্ছে না, আর মেঘলা কথা বললেই উত্তর দিচ্ছে। নাকি আমারই এরকম মনে হচ্ছে, হয়তো এত কিছু ভাবছেই না। আপনি কোথায়? আমরা তো খুঁজেই পাচ্ছি না। ভালো করে খুঁজলে ঠিক পেতে, ভালো করে খুঁজছো না তাই পাচ্ছ না। আপনার বাইকটা কোথায়? ওটা তো কোনো শব্দ পাচ্ছি না। তার মানে আপনি বাইকে নেই? আমি তো বাইকেই আছি। আমার বাইক কি শুধু মাটিতে চলে? আকাশে উড়তে পারে, আর যখন আকাশে ভাসে তখন তার কোনো শব্দ পাওয়া যায় না, তাই শুনতে পাচ্ছ না। মোটেই না, ওরকম কোনো বাইক নেই। ওই তো, ওই তো, দেখতে পেয়েছি আমি, কিন্তু আপনাকে দেখতে পেয়েছি। আপনি নেমে আসুন। আর লুকিয়ে থাকলে কিন্তু চলবে না, আপনি নেমে আসুন। যা যা, তুমি তো আমায় ধরে নিলে মেঘলা। নেমে আসুন এক্ষুনি। মেঘলা, বাচ্চাদের মতো কেন করছো? এমন করছো যেন তুমি 5 বছরের বাচ্চা। নিজের বয়সটা ভুলে যাও নাকি? ঠিক আছে। বলি তুমি এবার ওপর থেকে নামো, আমরা তো আর ওপরে আসতে পারবো না, আমাদের বয়স হয়েছে। নামো। ইচ্ছে নদী, ইচ্ছে নদী।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।